গুড আফটারনুন। সো চলে এসেছি আজকে বুদ্ধা হিলে, আর এই যে চলে এসেছি। তো এখানে এন্ট্রি করতে হবে, তারপরে ভিতরে যেতে দিবে। कितना एक का कितना 150 मैडम? थोड़ा कम कीजिए। कम नहीं होता है। একজন করে 150 টাকা করে টিকিট। बिल लेके जाओ। टिकट हाँ। সো সব কিছু এন্ট্রি করতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, নিজের নাম ঠিকানা সব কিছু লিখতে হবে, তারপরে ভিতরে ঢুকতে হবে। ও মাই গড, কাঁঠাল দেখো কি সুন্দর সুন্দর কাঁঠাল গাছে। কোন দিক দিয়ে? जाता है ना लोग स्कूल लेके। এখন চলেছি স্কুটি নিয়ে উপরে পাহাড়ের দিকে। কি মজা! फाइनली কর্ণধার পার্ক অনেক ঘুরলাম। রিয়েল পার্ক রিয়েল পার্ক, রিয়েল পাহাড়ে উঠছি আজকে, বুদ্ধা হিলে চলে এসেছি। তো বন্ধুগণ তোমরা আমাদের সাথে থাকো আর দেখো কি মজা হবে তোমাদের। ও মাই গড! আরে করে কিন্তু পরে যেন না যাই। পাহাড়ে ওঠার সময় খুব মজা হয়েছিল সত্যি। আর স্কুটিটা যদি না নিয়ে যেতাম উপরে, তাহলে হয়তো আমরা অর্ধেক রাস্তা গিয়ে আবার নিচে চলে আসতে হতো স্কুটিটা নিতে। সো ভাগ্যিস আমরা আবার স্কুটিটা নিয়ে গেলাম। আর ওখানকার আবার যারা আর কি টিকিট কাউন্টারে ছিল বউটা, সেটাও বললো যে না স্কুটিটা নিয়ে যাও তোমরা। তো ওপরে যে আসলাম, এই যে পাহাড়ের গায়ে গায়ে মানে ধারে ধারে এই রাস্তাটা বানিয়েছে ওপরে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে। তার জন্য আমরা উপরে ভালোভাবে যেতে পারলাম, নাহলে যেতে পারতাম না। সত্যি এখানকার ভিউটা অসাধারণ ছিল, খুব ভালো ছিল। আর আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এরকম জায়গায় আসবো আর কখনো বা যাবো। তো বন্ধুগণ এখানে তো দেখার মতো অনেক কিছু ছিল। সো তোমাদেরকে যদি সম্পূর্ণ ভিডিও দেখতে হয় তাহলে পার্ট 2, পার্ট 1, পার্ট 3 পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। সো এটা হচ্ছে আমি পার্ট 1 করছি। তোমরা অবশ্যই পার্ট 1 এই ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমারও ভালো লাগে তোমাদেরকে এভাবে ভিডিও দেখাতে আর বানাতে। সো চলো আজকে যাই। চলো চলো ওদিকে রাখো। সো ফাইনালি আমরা চলে এলাম। আজ কে রাতে ব্যাগটা নিয়ে আসো নাকি? এই যে স্কুটিটা এখানে রেখে দিলাম, ব্যাগটা নিয়ে আসো। বাপরে কি ভয়ানক জায়গাটা বন্ধুগণ, ভীষণ ভয়ানক, ভীষণ। এত রিস্ক না, ওরে বাবারে সত্যি নামার সময় যে কি করে নামি। সো এই যে বুদ্ধা হিল, আসো আসো উপরে উঠি। এই যে বুদ্ধা হিল, বুদ্ধা হিল মন্দির।
চলো আরো উপরে যাই, ওদিকে যাই। এই দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে যাইও না গো। বুদ্ধং শরণং গচ্ছামি। ফাইনালি এই জায়গাটা আসতে পারবো, হাতে পারি। ফাইনালি বুদ্ধাইল চলে এসেছি। লাভলি লাভলি। তো এইভাবে আজকে আমাদের দিনটা কাটলো বুদ্ধা হিলে গিয়ে। সো তারপর চলে এসেছি আমরা, এবার বাড়ি যাওয়ার পালা। এত গরম আর এত রৌদ্র ছিল, এই রৌদ্রের মধ্যে পাহাড়ে ওঠা আর নিচে নামা মানে অনেকটা রিস্ক নিয়ে উপরে উঠছিলাম আর অনেকটা রিস্ক নিয়ে আবার নিচে নেমেছি। তো এতটা স্ট্রাগল করে আসার পর তারপরে জল তেষ্টা পেয়ে গেছে ভীষণভাবে। তারপর ভাবলাম যে সামনে যেহেতু দোকান আছে তাহলে একটা জুস খাই। দুজনে মিলে ছোট ছোট একটু ম্যাঙ্গো জুস খেলাম, বড় জুস ছিল না। বুদ্ধা হিলে পাহাড়ের উপরে উঠে যা ভিউটা দেখলাম সেটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু পার্ট 2 অবশ্যই দেখতে হবে আর পার্ট 3ও দেখতে হবে। সো কিছুটা রাস্তা এগিয়ে আসার পর আবার খেয়ে নিলাম আখের জুস, খেয়ে নিলাম। গোয়া মাঠগাঁও বাইপাস ওই রাস্তা দিয়ে আমরা গেছিলাম। তো আমরা গেছিলাম আজকে গোয়ার যে গ্রাম সাইডগুলো আছে, গ্রাম সাইডগুলোর ওই সাইডে গেছিলাম। তো সেখানেই ছিল একটা পাহাড়ের উপরে অসাধারণ একটা দৃশ্য বুদ্ধা হিল। গোয়ার যে গ্রাম সাইডগুলো আছে সেখানে কিন্তু ধানও চাষ হয়, সব কিছুই চাষ হয়। আজকে যেটা দেখলাম আমি বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। পার্ট 2 দেখার জন্য রেডি থেকো সবাই। সো আজকে বাই বাই, এখানেই।